দুই নম্বরে হাদিস শরীফে রয়েছে, আকাইদের কিতাবেও রয়েছে, হুব্বুস সাহাবাতি ঈমান, হুব্বুস সাহাবাতি ঈমান, হুব্বু আবি বকর ওয়া উমর ঈমান। বুখারী শরীফে রয়েছে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের মুহাব্বত ঈমান, জুজে ঈমান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের মুহাব্বত হচ্ছে জুজে ঈমান। ওনারা সাহাবী হলেন কি করে? ওনাদেরকে মুহাব্বত করলে ঈমান হবে, মুহাব্বত না করলে বেঈমান হবে। কেন হতে হবে? যেহেতু ওনারা আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবী। এটাই যদি হয়ে থাকে তাহলে যার জন্য ওনারা ঈমানের কারণ হলেন, কিসের কারণ হলেন? ঈমানের কারণ হলেন, তাহলে ওনার অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সংশ্লিষ্ট বিষয়গুলোকে যদি কেউ মুহাব্বত না করে, তাজিম তাকরিম না করে, তাহলে সে কি করে ঈমানদার হতে পারে? কশরিন কালেও সে ঈমানদার হতে পারবে না। এটা কোরআন হাদিস ইজমা কিয়াসের কথা, এটা আমার কথা নয়। কাজেই খুব সাবধান থাকতে হবে, খুব সাবধান থাকতে হবে যেন মহান আল্লাহ পাক আমাদেরকে যথাযথভাবে এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিকভাবে পালন করা, এই মাহফিলকে ইজ্জত সম্মান রক্ষা করার তৌফিক মহান আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমিন। এর হুরমত রক্ষা করার তৌফিক দান করেন, আমরা যেন যথাযথ করতে পারি। আর এরপর যদি আমাদের অজান্তে কিছু ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবো, আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আমিন। আকাইদের সমস্ত কিতাবেই রয়েছে, আকাইদের সমস্ত কিতাবেই রয়েছে। আপনারা জানেন, যারা পড়াশোনা করে, কিতাবাদি পড়েন, পড়াশোনা করে থাকেন, তারা জানবেন যে কদু খাওয়া হচ্ছে সুন্নত। কদু খাওয়া কি সুন্নত? কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কদু খেয়েছেন, তিনি কদু খেয়েছেন। কদু চিনছেন না? কদু কি? আমরা আঞ্চলিক ভাষায় লাউ, লাউ, লাউ তো অনেক রকমের আছে। হ্যাঁ, আচ্ছা, এটারে বলা হয় কদু। কি বলা হয়? কদু। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পছন্দ করতেন, খেতেন, এই জন্য কদু খাওয়া কি সুন্নত। কদুকে কেউ যদি অস্বীকার করে, অপছন্দ করে, অবজ্ঞা করে, সে মুসলমান থাকতে পারবে না। কারণ ইহানাতু সুন্নতি কুফরুন, ইহানাতু সুন্নতি কুফরুন। যে নবীজির সুন্নতকে অস্বীকার করলো, অবজ্ঞা করলো, অপছন্দ করলো, সে কুফরি করলো। আর কুফরি যে করে তার ঈমান থাকে? সে তো কাট্টা কাফের, বেঈমান হয়ে মারা যায়। কদুকে কেউ অস্বীকার করলে সে কাট্টা কাফির হয়ে যাবে। কদু ব্যতীত কত তরকারি আমরা খাই, খাই না? সেগুলি অপছন্দ করলে কাফের হবে না, অবিশ্বাসী হবে না। তাহলে কদুকে পছন্দ করলে কেন, অপছন্দ করলে কেন কাফির হবে? কাফির হবে এই জন্য যে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কদুকে পছন্দ করেছেন, মুহাব্বত করেছেন। এখন আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে মুহাব্বত করতে হবে। আল্লাহ পাকের হাবিব
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ করতে হবে। এর ব্যতিক্রম হলেই সে ঈমান হারা হয়ে যাবে, কাফির হয়ে যাবে। তাই যদি হয়ে থাকে তাহলে 12ই রবিউল আউয়াল শরীফ, সোমবার শরীফ দিন, ওই দিনটাকে তো আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পছন্দ করেছেন। আল্লাহ পাকের হাবিব পছন্দ করেছেন। কিভাবে পছন্দ করেছেন? তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে আছে, একদিন আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা 11টার সময় তিনি খানা খাচ্ছেন, সাহাবায়ে কেরাম সহ নাস্তা করছিলেন। এমন সময় হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির খেদমত মোবারকে আসলেন, হাজির হলেন। বিশিষ্ট খাদিম, তিনি বিশিষ্ট খাদিম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীজির খেদমত করেছেন। সুবহানাল্লাহ। তিনি এসে বসে রইলেন, কিছু কাচ্ছেন না। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কি হলো? তুমি কেন কাচ্ছ না? তিনি বললেন, হে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রোজা রেখেছি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রোজা রেখেছো? হে আনাস বিন মালিক, হে আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তোমরা জেনে রাখো, তোমাদের যদি রোজা রাখতে হয় সোমবার দিন রোজা রাখবে। কেন? সোমবার দিন, এই দিনে আমি বিলাদত শরীফ লাভ করেছি, অর্থাৎ আমি জন্মগ্রহণ করেছি এই সোমবার দিন। এই সোমবার দিন আমি বিশাল শরীফ লাভ করব, অর্থাৎ ইন্তিকাল করব, দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ পাকের সাক্ষাতে যাব। সোমবার দিন আমার নবুয়ত আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। সোমবার দিন আমার হিজরত হয়েছে। সোমবার দিন আমার মেরাজ শরীফ হয়েছে। আমার বিশেষ বিশেষ কাজগুলো সব সোমবার দিন সংগঠিত হয়েছে এবং হবে। কাজে তোমাদের রোজা রাখতে হলে সোমবার দিন রোজা রাখবে। সোমবারের কত মর্যাদা আমরা তো জানি না। এই সোমবারের রাত্রের কত মর্যাদা, সোমবারের দিনের কত মর্যাদা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগীদ করেছেন। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগীদ করেছেন। বুখারী শরীফে রয়েছে, অন্যান্য হাদিস শরীফে রয়েছে। এই সোমবার দিনের গুরুত্ব মর্যাদা আফদালুন নাস বাদাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যখন ইন্তিকালের সময় হয়ে গেল, ওনার মেয়ে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহা সালাম ওনাকে ডেকে বললেন, আজকে কি বার? কে ডাকলেন? হযরত সিদ্দিকে আকবর উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা আলাইহা সালাম, তিনি ওনার মেয়ে ছিলেন। মেয়ে ছিলেন, তাই মেয়েকে ডাক দিলেন সিদ্দিকে আকবর। ডাক দিয়া বললেন, মা আজকে বলো তো কি বার? তিনি বললেন, আল্লাহ আজকে হচ্ছে সোমবার। আজকে কি বার? সোমবার। তিনি বললেন, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন দিন বিদায় নিয়েছিলেন? ওনারা তো জানা রয়েছে, জানা আছে না? এরপরেও জিজ্ঞাসা করলেন। হযরত সিদ্দিকা আলাইহা সালাম বললেন, সোমবার দিন তিনি বিশাল শরীফ লাভ করেছেন। তিনি মনে মনে চিন্তা করলেন, ওনার ইন্তিকালের নিকটবর্তী হয়ে গেল।
তিনি বললেন, আমার যদি ইন্তিকাল সোমবার দিন হতো তাহলে কতই না ভালো হতো, কত না উত্তম হতো। তিনি সোমবার দিন ইন্তিকালের আরজি করলেন। যদিও তিনি সোমবার দিন বাদ মাগরিব বিশাল শরীফ লাভ করেছেন, ইন্তেকাল করেছেন, তার মধ্যে লক্ষ কোটি হিকমত রয়েছে, লক্ষ কোটি হিকমত রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে সোমবার তো আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে সম্মানিত হয়ে গেছে, তাই তার আর কোনো সম্মানের দরকার নেই। মঙ্গলবারের সম্মানের দরকার ছিল, যার জন্য আফদালুন নাস বাদাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মঙ্গলবারের দিন বিশাল শরীফ দিলেন। মঙ্গলবার সম্মানিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি কিন্তু আরজি করেছিলেন, যেহেতু আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন বিশাল শরীফ লাভ করেছেন, আর আমার যদি সোমবার দিন বিশাল শরীফ হতো, কারণ সোমবারের যে সম্মান রয়েছে, ইজ্জত রয়েছে, তা ওনাদের জানা ছিল, যার জন্য তিনি বিদায়ের সময় আরজি করেছিলেন, আমার ইন্তিকাল যদি সোমবারে হতো তাহলে কত উত্তম হতো। সুবহানাল্লাহ। কাজেই খুব চিন্তার বিষয়, ফিকিরের বিষয়, খুব তাজিম তাকরিম করা, তাজিম তাকরিম করার কথা আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংশ্লিষ্ট যা কিছু রয়েছে তাকে ইজ্জত সম্মান করা প্রত্যেকের জন্য ফরজে আইন। সুবহানাল্লাহ। এটা মানতে হবে, না হয় ঈমান কিন্তু নষ্ট হয়ে যাবে। যে কদু খাওয়া সুন্নত, কদুকে যে তাজিম তাকরিম করা ফরজ, কেন? একমাত্র তাআল্লুক মায়ার রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাওয়াল্লুক থাকার কারণে সম্মানিত হয়েছে। এখন কদু খাওয়া সুন্নত। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কদু খেয়েছেন, সেই কদু কি আপনারা দেখছেন? কেউ দেখছেন? কেউ দেখেনি, আমরা কেউ দেখিনি। সেই কদু তো আরব দেশে ছিল। আমাদের দেশের কদু আর সেই দেশের কদু পার্থক্য আছে না নাই? সেই কদুর সিলসিলা যদি ধরা হয় তবে হাজার হাজার নসব অতিবাহিত হয়ে গেছে। সেই দেশের কদু এই দেশে নেই। এই দেশে যে কদু রয়েছে, আমাদের দেশে আরেক কদু রয়েছে। সেই কদুর বংশ দর যদি ধরা হয় তাহলে সেটা হতে পারে, অথবা তা গায়েব হয়ে যেতে পারে, ঠিক না? অন্য কদু এসে থাকতে পারে। তারপরও শুধু নামের সাথে সংযোগ রয়েছে কদু, এতটুকু। এই জন্য এই কদুকে সম্মান করা ফরজে আইন হয়ে গেছে। এটাই যদি হয়ে থাকে তাহলে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংযুক্ত রয়েছে 12ই রবিউল আউয়াল শরীফ, সোমবার দিন। তাহলে সেই দিনটার কেন ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না? সেই দিনকে কেন ইহানত করলে কুফরি হবে না? অবশ্যই কুফরি হবে। যদি কেউ বলে ঈদে মিলাদুন নবী, ঈদে আজম, ঈদে আকবর মানা শিরিক, বিদআত, কুফরি, তাহলে সে কাট্টা কাফির, 1 নাম্বার কাফির হবে। সে আবু জাহিল, আবু লাহাব, উবাই বিন সুলের মতো 1 নাম্বার জাহান্নামে আল্লাহ পাক তাকে নিপতিত করবেন। কাজেই খুব সাবধান থাকতে হবে, খুব সাবধান। আল্লাহ পাকের হাবিবের সংশ্লিষ্ট যা কিছু রয়েছে সমস্ত কিছু ফজিলত প্রাপ্ত রয়েছে, সম্মানিত রয়েছে, তাজিম তাকরিমের উপযুক্ত হয়েছে, ইজ্জত সম্মানের উপযুক্ত হয়েছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মনে রাখবেন, এই আকীদা পোষণ করতে হবে। এর খিলাফ যদি কেউ আকীদা পোষণ করে, সে কোশৃঙ্খলেও ইমানদার হতে পারবে। মনে রাখতে হবে।
আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এর অনেক জায়গায় আলোচনা করেছেন। প্রত্যেক মুমিন মুসলমান নর নারীর জন্য সাইয়্যিদুল আয়াত সবচাইতে সর্বশ্রেষ্ঠ দিন ঈদে আজম ঈদে আকবর পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সকলেরই জানা ফরজ, ওয়াজিবের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ পাকের হাবিব আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের নবী রাসূলদের রাসূল, কাজী আল্লাহ পাকের হাবিব ওনার মর্যাদা মর্তবা ফজিলত জানা সমস্ত কায়নাতের জন্য ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত, আর খাস করে যারা উম্মতি মুহাম্মদী তাদের জন্য আরো বেশি ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, কারণ আল্লাহ পাক নিজেই বলেন কোরআনে, তোমরা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান বজায় রাখো, ওনার যথাযথ খিদমত করো, ওনাকে ইজ্জত সম্মান করো, বিন্দু থেকে বিন্দুতম যেন তুচ্ছ না করা হয়, তাহলে কেউ ইমানদার থাকতে পারবে না। কাজে আল্লাহ পাক যেন আমাদেরকে যথাযথ তাজিম তাকরিম করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। স্মরণীয় যে আল্লাহ পাকের আসমা ও সিফাত, এলিম ও কুদরত ইত্যাদি সম্পর্কে জানা যেমন বান্দার জন্য ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত, ঠিক একইভাবে আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাজাইল ফজিলত, বুজুর্গি, সম্মান, মর্যাদা, মর্তবা, ওনার গুরুত্ব সম্পর্কে জানাও প্রত্যেক উম্মতের জন্য ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে আমার হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের লক্ষ কোটি অর্থ রয়েছে, আমরা সেটা আগেও বলেছি। তার মধ্যে যে দুটা অর্থ প্রাধান্য পেয়েছে তার একটি হচ্ছে হাউজে কাউসার, আর একটা হচ্ছে খয়রে কাসি, যে কাউসারের পানি পান করলে জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত পানি পিপাসা আর লাগবে না। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় হচ্ছে খয়রে কাসির, এর অর্থ হচ্ছে অর্থাৎ যতগুলো বালুই রয়েছে সমস্ত বালুইগুলি আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এখন সে বালুইগুলো আল্লাহ পাক একদিক থেকে দান করেছেন, আরেক দিক থেকে আল্লাহ পাকের হাবিবের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে সেগুলো ভালো ও উত্তম হিসেবে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। ইজমা হয়েছে সমস্ত উম্মতের, সমস্ত ইমাম মুজতাহিদ, সমস্ত আউলিয়া কিরাম রহমতুল্লাহি আলাইহিম গণের যে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকে যে মাটি স্পর্শ করেছে সে মাটি মোবারক আরশ মওলার চাইতেও লক্ষ কোটি গুণ বেশি সম্মানিত, ফজিলত পূর্ণ। সুবহানাল্লাহ। এটার একমাত্র কারণ হচ্ছে যিনি আখিরি নবী হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সম্পর্ক তাআল্লুক থাকার কারণে, কাজে এটার একমাত্র কারণই হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সম্পর্ক তাআল্লুক থাকার কারণে।
আল্লাহ পাকের হাবিবের সাথে তাআল্লুক থাকার কারণে একটা মাটি যদি এত সম্মানিত হয়ে যায়, জুতার নিচের নারায়ণ শরীফের নিচে যে মাটি, এই মাটির সম্মান যদি আরশে আজিমের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি হয়, তাহলে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে তারিখে এসেছেন, যে বারে এসেছেন, যে মাসে এসেছেন, সেই মাসের তারিখ, সেই 12 রবিউল আউয়াল শরীফ সোমবার দিনের কতটুকু মর্যাদা হতে পারে এটা সহজেই অনুধাবন করা যায়। সেই দিন যে সমস্ত ঈদের চাইতে শ্রেষ্ঠ ঈদ, সমস্ত দিনের চাইতে সবচেয়ে সম্মানিত ফজিলত প্রাপ্ত দিন, মাস, তারিখ, সেটা বলার আর অপেক্ষা রাখে না। সেই জন্য ইজমা হয়েছে, দুররুল মুখতার কিতাবে উল্লেখ রয়েছে, দুররুল মুখতার কিতাবে বলা হয়েছে সমস্ত ইমাম মুস্তাহিদ ইজমা করেছেন যে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে যা কিছু রয়েছে সমস্ত কিছুই পবিত্র থেকে পবিত্রতম। শুধু পবিত্রতম বললে এটা কম হয়ে যাবে, এটা কি হবে? কম হয়ে যাবে। এর চাইতেও উত্তম কোনো ভাষা আমাদের জানা নেই, সেই জন্য আমরা পবিত্রতম বলে থাকি। কারণ সে সমস্ত খাদ্য হালাল করা হয়েছে, মাছ, গোশত, তরি তরকারি, এ সমস্ত হালাল খাদ্য খেলে কেউ যে নাজাত পাবে বা জান্নাত পাবে তার কোনো দলিল-আদিল্লা আছে কি? নেই। একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মজুসি, মুশরিক, জাহান্নামী, কাট্টা কাফির তারাও হালাল খাদ্য খেতে পারে, মুসলমানরাও খেতে পারে। সেই জন্য সেই খাদ্য খেয়ে কেউ জান্নাতে যাবে তার কোনো দলিল নেই। কিন্তু আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে যা কিছু রয়েছে সেখান থেকে, অর্থাৎ আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে পায়ের তলা মুবারক পর্যন্ত, সেটা প্রস্রাব মুবারক হোক, ইস্তিনজা মুবারক হোক, সেটা যে কোনো কিছু হোক না কেন, রক্ত মুবারক হোক না কেন, যে কোনো জিনিস কারো শরীরে প্রবেশ করে যায়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম 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 করে দিয়েছেন আল্লাহ পাক। এখন এত বড় মর্যাদা, এত বড় ফজিলত কিসের জন্য সে সম্পর্কে আমরা বলি, তা একমাত্র নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজুদ মুবারকের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে আল্লাহ পাকের হাবিব আখির নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুহাম্মদী, নূরে মুজাসসাম, সেই নূরে মুহাম্মদী ওজুদ মুবারকের সাথে সংশ্লিষ্ট যা কিছু রয়েছে এবং সেই নূর মুবারক যে যে সূরত মুবারকে পরিবর্তন হয়েছে বা সূরত মুবারকের আকার ধারণ করেছে, প্রত্যেকটার জন্য আলাদাভাবেই ফজিলত রয়েছে, মর্যাদা মর্তবা রয়েছে। সেই জন্য অসংখ্য হাদিস শরীফে রয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, ইমাম বাহউদ্দিন রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, হযরত ইমাম তবরাইনি রহমতুল্লাহি আলাইহি, এরকম অসংখ্য মুহাদ্দিসিনে কিরাম ও ইমাম মুস্তাহিদগণ বর্ণনা করেছেন যে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংশ্লিষ্ট সকল কিছুই সম্মানিত, ফজিলত প্রাপ্ত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য একটা ওয়াকিয়া বলা হয়ে থাকে, মশহুর ওয়াকিয়াটা কি? ওয়াকিয়া হচ্ছে আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কারণে গাবলা মোবারকে এক রাত্রিতে ইস্তিনজা মোবারক করেছিলেন। কের মধ্যে? গাবলার মধ্যে ইস্তিনজা মোবারক করেছিলেন। সকালবেলা
এক সাহাবীকে বললেন যে তুমি এটা নিয়ে এমন এক স্থানে রেখে আসবে যাতে মানুষ কখনো পা দিয়ে সেটাকে পারাইতে না পারে। সেই সাহাবী সেটা নিয়ে গেলেন। অনেক সময় অতিবাহিত হয়ে গেল, অনেকক্ষণ পর তিনি আসলেন। এসে সেই গাবলা মুবারক কালি ফেরত দিলেন। আল্লাহ পাকের হাবিব জিজ্ঞাসা করলেন, হে সাহাবী, তুমি সেই প্রসাব মুবারক কোথায় রেখে আসলে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন এক স্থানে রেখে এসেছি যেখানে কিয়ামত পর্যন্ত কোন জিন ইনসানের পক্ষে সম্ভব হবে না পা দিয়ে পারানো অথবা মারানো। এটা বলার সময় সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জবান মুবারক থেকে, নাক মুবারক থেকে গোলাপের চেয়ে বেশি সুঘ্রাণ বের হতে লাগলো। সেটা বুঝতে পেরে আল্লাহ পাকের হাবিব বললেন, হে সাহাবী, তুমি কি সেটা পান করে ফেললে নাকি? তিনি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পেটের চাইতে উত্তম কোন স্থান আমি পাইনি, সেই জন্য আপনার প্রসাব মোবারক, পেশাব মোবারক আমি সেটা পান করে ফেলেছি। এটা শুনে আল্লাহর হাবিব কিন্তু এক কথা বলেননি, ভুল করেছ অথবা চলবে না আর করো না, বরং আল্লাহ পাকের হাবিব স্পষ্ট বলে দিয়েছেন, হে সাহাবী, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এবং সেটা হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। সেই সাহাবীর 7 পুরুষ পর্যন্ত যত সন্তান জন্ম গ্রহণ করেছেন সকলের শরীর থেকে আতর গোলাপের চাইতে বেশি সুঘ্রাণ বাহির হয়েছে। এখন এত মর্যাদা, এত ফজিলত আল্লাহ পাকের হাবিব, আখির নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রসাব মোবারক পান করার কারণে, সেই প্রসাব মোবারককে তাজিম তাকরিম করার কারণে যদি কোনো ব্যক্তি জান্নাতি হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়, তাহলে আল্লাহ পাকের হাবিবের সাথে সংশ্লিষ্ট 12ই রবিউল আউয়াল শরীফ সোমবার দিনকে কেন সম্মান করলে তার ফজিলত হবে না? এটা তো আকলের ব্যাপার রয়েছে। আকল যাদের নেই তার পক্ষে সেটা কোশ্রিং কালেও বোঝা সম্ভব নয়। আল্লাহ পাকের হাবিব, আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সিঙ্গা মোবারক লাগানো হতো, সিঙ্গা তো বুঝেন, আমাদের দেশে হয় যে বাদ্যা বেটিরা আইসা কি লাগায়, সিঙ্গা লাগায়, যেখানে ব্যথা করে এখানে টাইনা সিঙ্গা দিয়া রক্ত বাহির করে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সিঙ্গা লাগাইছে, সুবহানাল্লাহ। এজন্য সিঙ্গার ডাক্তারি করাটাও, সিঙ্গা লাগানোটাও এটা একটা সুন্নত, সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিঙ্গা লাগাতেন। সিঙ্গার ভিতরে যে কালো রক্তের যে রক্তটা বাহির হইতো, ওই রক্তটা এক সাহাবী পান করে ফেললেন, সুবহানাল্লাহ। এখানেও নবীজি একই কথা বললেন যে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম, জীবনে তোমার শরীরের মধ্যে কোনো রোগ বেমার হবে না, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেল, সুবহানাল্লাহ। এখন একটা ফিকির ও চিন্তার বিষয় যে আল্লাহ পাকের হাবিবের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে প্রতিটি বিষয়, প্রতিটি দিক থেকে এত ফজিলতপূর্ণ। আমরা সাধারণত জানি সিঙ্গা লাগালে মানুষের শরীরে যে ব্যথা রয়েছে সেটা বের হয়ে যায়, তাহলে বিষগুলো আর একজনের শরীরে প্রবেশ করলে সে কি করে সুস্থতা লাভ করতে পারে? সে তো আরো অসুস্থ হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু দেখা গেল তার বিপরীত, আল্লাহ পাকের হাবিবের রক্ত মুবারক পান করার কারণে
তার শরীরের মধ্যে জিন্দেগিতে আর কোনোদিন মরার আগ পর্যন্ত কোনো রোগ বেমার হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজীবনের জন্য সে সুস্থতা লাভ করেছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাকের হাবিবের কোন ব্যাপার অন্যান্য কারো মতো নয়, ব্যতিক্রম অবশ্যই রয়েছে। যদি কেউ আকলমন্দ হয় তাহলে তার জন্য বুঝতে সহজ হবে, ব্যাককেলকে বুঝালে সে জিন্দেগিতেও বুঝবে না। ঠিক না? এটা আকলের বিষয়। একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি